আমাদের মূল পড়া হবে আজকে মুসাদ্দার তাকিদ এবং মুকাব্বার তাকিদ। তো উত্তর দেওয়া আছে মুসাদ্দার ও মুকাব্বার তাকিদ। তাসগীর মানে ক্ষুদ্রাকৃতি, যেটা ছোট ক্ষুদ্র, এটাকে তাসগীর বলে। তাসগীর আর তাজিম মানে সম্মান। সকল খেয়াল করো, হলো তাসগীর আর হলো তাসির, তাজিম। তাসগীর আর হলো তাজিম। হলো তাসগীর আর হলো তাজিম। তাসগীর মানে ক্ষুদ্রাকৃতি, যেটা ছোট, আর তাজিম মানে সম্মান। আর হলো তাহকির, তাহকির অর্থ নিন্দা। আর হলো শাফকাত, শাফকাত মানে আদর, শাফকাত মানে আদর। এই বোঝানোর জন্য কোন শব্দকে ফাঈলুন, ফাঈলুন অথবা ফাঈল, ফাঈলুন এবং ফাঈলুন এর দুজনে গঠন করাকে তাসগীর বলে। খেয়াল করছি তিনটা ওজন। কি কি বোঝানোর জন্য? ছোট বোঝানোর জন্য, সম্মান বোঝানোর জন্য, তাহকির নিন্দা বোঝানোর জন্য, আরেকটা হলো শাফকাত অর্থাৎ আদর বোঝানোর জন্য। কোন শব্দকে ফাঈলুনের ওজনে, ফাঈলুন, ফাঈলুনের ওজনে, এবারে ফাঈলুন ওজনে, আরেকটা হলো ফাঈলুন এর ওজনে গঠন করাকে তাসগীর বলে। বুঝছেন? এই তিনটা ওজন, এই তিনটা ওজন ছাড়া অন্য কোনো ওজন হবে না, এটা খেয়াল করতে হবে। তিনটা ওজন, এই তিনটা ওজনের এসে যেটা ব্যবহার হবে সেটাকে তাসগীর বলে। তিনটার ওজনে যে ব্যবহার হবে সেটাকে তাসগীর বলে। বুঝছেন? অর্থ কি মানে কি হবে? পরে বলি অর্থ তো যে শব্দ দিয়ে যেটা বুঝাতে চাবেন সেটার অর্থ সেখানে সেইভাবে, ওটা নিয়ে তো এখন বোঝানো। আপনি আগে ওজনটা দেখেন। তাহলে কি দাঁড়ানো? এই তিনটা ওজন, এই তিনটা ওজনে তাসগীর যে গঠন হয়, এই তিনটার ওজনে যে সিস্টেম, যেমন ফাআলা নাসরা, ফাইলা, ফাআলা দরাবা, এই সিস্টেম, ফাআলা ইয়াফআলু, ইয়ানসুরু, এই যে যে একটা ওজন, ঠিক এই তিন ওজনে যে শব্দগুলো গঠন করা হবে তাকে তাসগীর বলে। ইসিমকে তাসগীর করা হয় তাকে মুসাদ্দার বলে, আর যে ইসিমকে তাসগীর করা না হয় তাকে মুকাব্বার। শব্দটাকে দিয়ে আপনি বানাতে চাচ্ছেন, ওই শব্দটাকে দিয়ে যে আপনি এই তিনটার সাথে মিল দিবেন, মিল দিয়ে যেটা বানাবেন ওটাকে বলবেন মুসাদ্দার। আর যেটা দিয়ে তাসগীর হয় না ওটাকে বলে মুকাব্বার। বুঝছেন? এবার তাহলে সিস্টেম বুঝছেন? তাসগীর মানে মিলানো নাকি? তাসগীর মানে মিল দেওয়া, হ্যাঁ, একই সাথে আরেকটা যে ওজনের মতো মিল দেওয়া। তাহলে এইগুলো তাসগীর। আর মুকাব্বার বলা হয় যে ইসিমকে তাসগীর করা যায় না, এই তিনটার ওজনের সাথে মিল দিয়ে বানানো যায় না, এই তিনটা মিল দিয়ে বানানো যায় না, তবে তাসগীর। মানসুব কাকে বলে? মানসুব কাকে বলে? মানসুব কাকে বলে? কোন কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য। আচ্ছা শুনেন, তাসগীরের আলাদা কিন্তু আলোচনা সামনে আসবে। তাসগীরের সিস্টেম কিভাবে তাসগীর দিতে হয়, ওজন দিতে হয়, এই সম্পর্কে কিন্তু আলোচনা সামনে ইনশাআল্লাহ আসবে। বুঝছেন? তাহলে খেয়াল করি, মানসুব কাকে বলে? মানসুব, মানসুব বলতে কি বুঝতে বলেন তো? কোন দেশের সাথে সম্পর্ক দেওয়াকে বাংলাদেশি, কোন কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দের শেষে
ইয়া এ নিসবত, উপাধি বললে কেমন হয়? কোন উপাধি? ইয়া এ নিসবতি বলতে কি, যেমন আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশি, আর যদি ইন্ডিয়ান হন এই পাকিস্তানি, ওই যে লাস্টের একটা ইয়া বলতে হয়, মানুষের নিসবত করা যায় মানুষকে, যে এই দেশে ওই দেশে নিসবত করা যায়। এই নিসবতটাকে বলা হয় ইয়া এ নিসবতি। ইয়া এ কি দেখি এখান থেকে কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দ সে ইয়া এ নিসবতি যোগ করলে সেই শব্দটি মানসুব হয়। যেমন বাংলাদেশি ইউ, বাংলাদেশ। এখন প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আপনি কলা লাগাই দিতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গেল মানসুব কাকে বলে, একটু পড়েন সবাই পড়েন। কোন দেশের সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দ শেষে, কোন দেশের সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দ শেষে ইয়া এ নিসবতি, কোন দেশের সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দ কোন দেশের সাথে কিছু সম্পর্কিত বোঝানোর জন্য ইয়া এ নিসবতি যোগ করলে সেই শব্দকে বাড়ানো করে শেষে শব্দ শেষে ইয়া এ নিসবতি শেষে এই ইয়া এ নিসবতি যোগ করে বানান। যেমন পাকিস্তানি হলে পাকিস্তানি, হিন্দুস্তানি এরকম আমাদের শেষে যে কি হবে ইয়া এ নিসবতি যোগ হবে। এর পাশে ফেল কাকে বলে, ফেল কাকে বলে, ফেল যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং এতে তিন জামানা পাওয়া যায় তাকে ফেল বলে। এটা কিন্তু মিজানে পড়ে আছে, মনে আছে? ইসিম, ফেল, হরফ, এগুলো। এরপর ফেল কাকে বলে, যে ফেল যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এতে তিনটা জামানা বলতে তাল, তিন তালে কোন একটা তাল পাওয়া যায় তাকে কি বলা হয়? ফেল বলা হয়। ফেল এর আলামত কয়টি? ঠিক এই কিন্তু এই যে গুরুত্বপূর্ণ কথা। এসএম এর আলামত কয়টি? এখন কিন্তু ফেল এর আলামত কয়টি? ফেল চেনানো কয়টি? জি ওস্তাদ। এক নম্বরে খেয়াল করি, শব্দের পূর্বে পদ আসা, পদ থাকে, যেমন পদ বলা হয়, পদ থাকলেই মনে করবেন হ্যাঁ, ফেল ছাড়া পদ হবে না। ব্যবহার করবে। হ্যাঁ, একটা সিন আসে, সিন থেকে তারপরে সায়াম, এরকম যে কোনো ফেলের সাথে সিন থাকে, এই দিকে সিনটা ওই মানে কোচিনেই পড়বে, কোচিনেই সায়াদ রিবু, সায়াদ রিবু, কোচিনেই বের হবে। এই সিনটা হচ্ছে আলাদা। শব্দের পূর্বে সাউফা আসে, সাউফা, এই যেমন সায়াদ রিবু, মানে অনেক বিলম্বে, এটা ওই সাউফা সায়াদ রিবু ভিতরে অর্থে একই দিকে, বুঝছেন? সিনটা সাউফা। এরপরে পূর্বে হরফে জাজেম আসে, হরফে জাজেম, জাজেম বলতে জজম, যে হরফগুলো কি করে জজম দেয়, যেমন লাম ইয়াদরিব, সে প্রহার করেনি। এরপরে শব্দের সাথে জমিরে মাঝে মুত্তাসিল যুক্ত হওয়া, হরফে জাজম নাকি জাজিম? কোনটা? জাজেম, বুঝছেন? এবার জাজেম, জাজিম হরফে জাজেম, জাজেম তাকে মানে যে যেগুলো জজম দেয়, এই যে লাম, এটা কি করে যেগুলো জজম দাও, লাম ইয়াদরিব, লাম উচ্চারণে জাজম না জাজেম, জিমের উচ্চারণ শক্ত হয়, ঝাড় উচ্চারণ ছেড়ে দেওয়া। হরফে এরপরে খেয়াল করি হরফে জাজেম, এই বলছে জমির মারফি মুত্তাসিল, সাথে জমির মারফি মুত্তাসিল, যেমন দেখুন দরাবা, দরাবা, দরাবতু, এই যে জমির মারফি মুত্তাসিল আছে, এটা জমির মারফি মুত্তাসিল, যেমন দরাবতু, আমি মেরেছি, আমি মেরেছি, এটা তো বুঝবেন নিজে সহজেই বুঝবেন। তারপরে বুঝেন শব্দের শেষে তাই সাকিন হওয়া, অর্থাৎ যজম মিশ্র তার যুক্ত হওয়া, যজম মিশ্র তার যুক্ত হওয়া, যেমন দরাবা, এই যে তার সে একজন কি করেছে, প্রহার করেছে। আরো আছে
আমর আমর যেমন ইদ্রি, আমর এটা ফেলে আলাম, এটা আমর এটা ফেলে আলাম, ইদ্রি। এরপর নাহি হবে না তাদরি, তুমি মেরো না, তুমি প্রহার করো না। তাহলে মোট কয়টা গেল? 8টা। ইসমের ফেলে আলামত কয়টা মোট? ফেলে আলামত কয়টা? 8টা। সবাই ছোট সাকিনা শব্দের শেষে দায়ে সাকিনা হওয়া, দায়ে সাকিনা দরবাতের লাইবাত সানিয়াত লাইবাত সানিয়াত লাইবাত লাইবাত জালাসাত আমর হওয়া ইদরিস ইজলিস সাথে গণমারিদান যেমন মরবতুন শব্দের সাথে আমরা ফাইল তসবিহ করার যেমন বরাবতুন তাই সাকিন হবে বরাবত আমার হাতে জরি নাই ওয়ালা তদরিব। জি স্যার, আজকে এত কিছু সাপোর্ট কিছু দিন না, আজকে পড়া শুরু করব যে হরফের আলামতগুলো কি, এর আলামতগুলো কি হলো, আর হলো আর্টিকেল আলামত। আজকে এই দুটো কম বেশি দেওয়া একদম কম করে একটু কষ্ট করে সাকিন কিভাবে বানান করে? সাকিনের যদি এটা বলছেন সাকিন সিনালিফ কাপ নুন সাকিন। হরকত দিলে হরকত জবজের কি সিনালিফ কাবদের কাপ নুন যে কি কাপ নুন যে দশটা হার 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 উঠে জি হায়ের উঠে কেন সাকি এটা তো লাস্টে কাপ আর নুন না, সাকিনা ওটা সাকিনা সাকিনা মানে কি তাই
তাই সাকিনা সাকিন না, ওটা লাস্টে তো হা হয়ে যায়, কনসেপ্ট কম, কনসেপ্ট পড়ার মতো হা হয়ে যায় না, বলতা লাস্টে কি হয়, হা হয়, ওটা মুয়ান্নাস, সাকিনের মুয়ান্নাস। মন না। আচ্ছা এইটা গেল আর কত পাই কিছু বলা তাওহিদ নাহুর কিতাবের পিডিএফটা কি গ্রুপে দেওয়া আছে? বুঝি নাই, হ্যাঁ দেওয়া আছে। নাহুর কিতাবের পিডিএফটা কি গ্রুপে আছে না? কিসের কি এই বইটার এই নাবিনী কিতাবের অপিডেট দেওয়া হচ্ছিল, এছাড়া এটা আসলে এটা আমি দিয়ে দেবো, আপনার আমি আচ্ছা ওটা লিঙ্কটা হয়ে গেছিল, এবার যেটা দমিরে মারফু মুনফাসিলের ওই দমিরে মাজরুরে দমিরে মনসুবে মুত্তাসিল, জমির মাত্র যায় এগুলো বাংলা মনসুবে মুত্তাসিল উর্দু থেকে আরবি হয়ে গেছিল দমিরে উর্দু থেকে আরবি হয়েছিল, তাই না? হ্যাঁ হরফুল জার 4 নম্বর সবক মাজরুরে। 4 নম্বর সবক হওয়ার কথা ছিল। জি উস্তাদ, জি জি হ্যাঁ মাজরুরে বা ওয়াফাত। আমাদের তিনটা গেল, কি গুলো? জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল, আরটা কি? জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুনফাসিল, আরটা কি দিছে? জমিরে মাজরুরে মাজরুরে মুত্তাসিল, এবারে বা বা 3 নম্বরটা কি? বা হরফুল জার তো মানসুবে মুত্তাসিল, ওটা 3 নম্বর জমিরে মাজরুরে মুত্তাসিল। হ্যাঁ আপনাদের বইয়ের সাথে মিল নাই আর কি, মিল না থাকলে সমস্যা। জমিরে মাজরুরে মুত্তাসিল নিয়ে আসলে তারপর একটা আবার দিলাম, ঠিক আছে? 3 নম্বর মাজরুরে মুত্তাসিল, সিরিয়াল অনুযায়ী জমির মানসুবে মুত্তাসিল আগে হওয়ার কথা ছিল, বুঝছেন? কিন্তু এখানে বইয়ের মধ্যে আমাদের এই যে জমির মাজরুরে মুত্তাসিল আগে নিয়ে আসছে, সমস্যা নেই, একই অবস্থা, ঠিক আছে? মাজরুরে বা ইজাফা, জমিরে মাজরুরে বা ইজাফা, কি বলছে? জমিরের নামটা কি বলছে বলেন তো? জমিরে মাজরুরে বা ইজাফা, অর্থাৎ হরফে জর জের দুই কারণে হয়ে থাকে। এখন হরফে জর শুনতে আসলে আর কোন মুজাফিল এই হওয়ার কারণ, যেমন কিতাবুল রাশিদিন, রাশিদিনের কিতাবুল রাশিদিন, রাশিদিন, এই যে রাশিদিন তার বিশেষণ হলো মুদাফিলাহির জন্য, মুজাফিল এই জন্য, মুদাফিলাহি, হ্যাঁ মুজাফিল এই জন্য, এই যে মুজাফিল এই জন্য মুজাফিল কি করে? জের বলছে জমিরে মাজরুরে বা ইজাফা, জমিরে মাজরুরে বা ইজাফা। 4 নম্বর সবক মাজরুরে বা ইজাফা বা ইজাফা, জমিরে মাজরুরে বা ইজাফা, জমিরে মাজরুরে বা ইজাফা কাকে বলে? ওই জমিকে মুজাফ এর সাথে মিলিত হয়ে যাওয়া হয়, জি জি মাজরুরে বা ইজাফাত। জমির মাজরুর বা ইজাফা কাকে বলে? ওই জমি যেটা মুজাফ এর সাথে মিলিত হয়ে যাবে, যেটা মুজাফের সাথে মিলিত হয়ে কি করে? মুজাফের সহিত মিলিত শব্দ, মুজাফের সাথে মিলিত হয়ে যাবে, জমিতে মুজাফের সাথে মিলিত হয়ে যাবে। এখন কিভাবে? যেমন দেখুন আমার ঘর, দাঁড়ি, এখানে দারুন মুজাফ, আর এই ইলিয়াকাস ইলিয়াকাস জমি, এটা কাকে বুঝে? আমাকে বুঝে, আমার জমি, এটা দাঁড়ি আমার ঘর, এই যে দাঁড়ি এটা হলো জমির মাজরুরে, জমিরে মাজরুরে বা ইজাফাত, জমিরে মাজরুরে বা ইজাফাত। দাঁড়ি দারুনটা মুজাফ, এই মুজাফের সাথে ইলিয়াকাস হওয়ার কারণে এটা হলো জমির। এরপরে
দারুনা না আমাদের দারি দারুনা দারুকা দারুকুমা দারুকুম দারুকি দারুকুমা দারুকুম কন্যা কি হলো যদি দারু দারুমা দারু দারুহা মাজুরে বা ইজাফা কি এটার নাম কি হলো মাজরুরে বা ইজাফাত ইজাফাত তাহলে জমিনে মাজুরে বা ইজাফা এটা মুখস্থ এখন এটা সাথে অন্য কিছু দেওয়া কিতাব কিতাব দিয়ে হলো কিতাবি দিয়া হবে কিতাবি কিতাব কিতাবি কিতাবুনা কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবুহু কিতাবুকুয়া কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুকুমা কিতাবুহুন্না কলামুহু কলামি কলামুনা কলামুকা কলামুকুমা কলামুকুম কলামুকি কলামুকুমা কলামুকুন্না কলামুহু কলামুহুমা কলামুহুম কলামুহু কলামুহা কলামুকুমা কলামুকুন্না سيارتي سيارتنا سيارتك سيارتكما سيارتكم سيارتك سيارتكما سيارتكن سيارته سيارتهما سيارتهم سيارتها سيارتهما سيارتهن আরো বলেন জি আচ্ছা সাআতি সাআতি সাআতুনা সাআতুকা সাআতুকুম সাআতুকুমা সাআতুকুম সাআতুকি সাআতুকুমা সাআতুকুন্না সাআতুহু সাআতুহুমা সাআতুহুম সাআতুহা সাআতুহুমা সাআতুহুন্না ফিরোশি ফিরোশনা ফিরোশুকো ফিরোশুকুমা ফিরোশুকি ফিরোশুকি ফিরোশুকুমা ফিরোশুকুমা ফিরোশুকু ফিরোশুকুমা ফিরোশুকু ফিরোশুকু ফিরোশুকুমা ফিরোশুকুন্না এগুলো সব জমির মাজুরের কাছে জমির মাজুরের এখন বানাতে পারলাম যেমন আরো বলে দিচ্ছি এখানে শব্দগুলো বলে দিচ্ছি আবুল উম্মুন মানে মা আর আমুন মানে চাচা জাতুল মানে দাদা ফলুন মানে মামা আফুন মানে ভাই আর ইখওয়ান দুইজন ভাই আর আফুন এক দুজন ইখওয়ান ঠিক আছে আর ইখওয়াতুন জমা বহু বুঝুন এগুলো অনেকগুলো তাহলে আকুন এক ভাই ইখওয়াতু দুই ভাই আর অনেকগুলো ভাই এই সবগুলো যেরকম ভাবে বর্ণনা দেওয়া যায় সবগুলো যেরকম ভাবে দেওয়া যায় এই দেখেন এখানে দেওয়া আছে মুআল্লিমি দিয়ে হবে না এই মুআল্লিমি তো বলেন এরকম ভাবে সবগুলো দেওয়া যাবে বলেন আবি আবুনা আবুকা আবুকুমা আবুকুম আবুকি আবুকুমা 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 আবুকুম আবু আবুহা আবুকুমা আবুহুন্না বলেন আবু বলে তো আবুর পরে একটা ওয়াও আসবে না উস্তাদ জি জি বলছে আবুর সাথে তো একটা ওয়াও যোগ করতে হবে তারপরে তো আসবে আবু কা আবু আবুর সাথে আর আকুনের সাথে ওয়াও যোগ আবুর সাথে ওয়াও যোগ হবে হ্যাঁ ওয়াও যোগ আবুন এটাই বলছি আবু আবি আবুনা আবুকা আবুকুমা আবুকুম আবুকি আবুকুমা আবুকুন্না আবুহু আবুহুমা আবুহুম আবুহা আবুহুমা আবুহুন্না ummuka ummukumma ummuka ummukum ummuki ummukuma ummukunna ummuhu ummuhuma ummuhum ummuha ummuhuma ummuhunna কোন কোন শব্দের শেষে এখানে যে কথা বলা হয়েছে অযোগ হবে এটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখন এটা আসমায়ে মাহজুব আল আজাজ এটা মাহজুব আল ওই সমস্ত আজাজ যার শেষে কি থাকে হরফ ফেলে দেওয়া হয়েছে আর আপনি মূলত আখাউন ছিল এইগুলো আপনারা আচ্ছা শুধু দেখেন যে কোন হরফের শেষে হরফের শেষে মানে কোন হরফগুলোকে ইজাফা করতে গেলে ওয়াও লাগে মুজাফ দিয়ে বানাইতে গেলে এগুলো শেষে ওয়াও আসে এই যে খেয়াল করুন দেখেন এই যে আকুনের মধ্যে ওয়াও আসবে আবুনের মধ্যে ঠিক আছে আর আবুনের বহুবচন কি
অথবা আবু। এবার খেয়াল করেন আবা, তাহলে আবান এবার বলা যেতে পারে আবু, আবুতান, আবুয়াতান, আবওয়াতান। এটা অনেকগুলো বহু বচন আছে, কিন্তু কোনটায় 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 সেটা বলে দেওয়া হয়েছে। কোনটায় কোনটায় ওয়াও যোগ হবে, কোনটায় কোনটায় ওয়াও যোগ হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। খেয়াল করো ভালো করে। ওয়াও হবে ইজাফা করতে হবে। আপু না আখি, প্রথম আখি তো হবে না, আপু না আপুকা, কুকুমা আপু, ওয়াও যোগ হচ্ছে। আবুনের মতো ওয়াও যোগ হবে, যে আবুন, আবুনের মতো ওয়াও যোগ হবে, আবুনের মতো কি যোগ হবে, ওয়াও যোগ হবে। এটা খেয়াল রাখতে হবে। ওয়াও। এই পর্যন্ত এই সবগুলো সুবিধা এইভাবে ইজাফা তৈরি করতে হবে। এরপরে দেখেন দ্বিবচন কয়টা শব্দ আছে, এটার কয়েক বচন দ্বিবচন করে জানতে হবে। সেটা কি দেখেন, উফতুন, বোন, এটা এক বচন, এটা বহুবচন এটা দ্বিবচন। আর এটার বহুবচন কি আখাওয়াতুন, এটা কাজে লাগবে। উফতুন এক বচন, দ্বিবচন, মানে আখাওয়াতুন বহুবচন। এরপরে ইবনু ছেলে, আর আবনাউ সকল ছেলেগুলো, এটা এক বছর, এটা দুই বছর, এটা দুই বছর। বিনতুন মেয়ে, বিনতানে দ্বিবচন, দুজন মেয়ে, আর বানাতুন সকল মেয়ে। এই অপর জমা গুলো আপনাদের জানা থাকতে হবে। আর ওই পাশে একটা গেছে আবুনি, আবুনি আবু কাকে বলে, ঠিক আছে। উফতুন এর জমা এর দুবছর, উফতানি বহু বছর, আখাওয়াতুন ইবনুন এক বছর, ইবনানে দুই বছর, আবনাউ বহু বছর, বিনতুন এক বছর, বিনতানে দুই বছর, বানাতুন বহু বছর। বুঝতে পারছি আপনাদের? জি। তাহলে আর একটু দেখি, খেয়াল করি একটু আরবিটাই পরিশেষ করে করি। হুয়া আবুনা, এটা নিজেকে হুয়া বলা হয়েছে, ইজাফত করতে গেলেই হুয়া আবুনা, তিনি আমাদের বাবা। হুয়া মুবতাদা আর আবুনা, আবু মুজাফ আর না হল মুজাফ, মুজাফ করে এখানে বলা ইজাফি হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়াই খবরিয়া, জুমলা ইসমিয়াই খবরিয়া। এটা খবরিয়া তো নয়, এটা এটা তো খবর দেওয়া হচ্ছে খবরিয়া মানে ফেলিয়া নয়, ইসমিয়া। হ্যাঁ, ইসমিয়া খবরিয়া, ইসমিয়া খবরিয়া একটু। খবরিয়া বলে ইসমিয়া বলে। এটা দেখেন কোন প্রকার জুমলা মতো করছেন, আমি করতেছি কোন প্রকার মতো করছি। ঠিক, খবরিয়া। আচ্ছা, হিয়া উম্মুকা, এখানে হিয়া বলা হবে মহিলাকে উদ্দেশ্য করতেছে, সে তোমার মা। সে বলতে কি একটা মহিলাকে দেখাইতে করতেছে, সে তোমার মা, এখানে হিয়া ব্যবহার করতেছে। হিয়া উম্মুকা, তিনি তোমার মা, তিনি তোমার মা। এরপরে হুমা উফতাকা, এখানে কিন্তু মূল বোঝানোর উদ্দেশ্য জমি। দেখেন এটা কিন্তু জমির মাঝে যে না, এগুলো জমির মাঝে বাড়ি যাবো না, হুয়া মারফে মুনফাসিল, মনে আছে তো? হুয়া জমির মারফে মুনফাসিল, হিয়া এটা কিন্তু জমির মারফে মুনফাসিল, আর উম্মুকা এখানে কাটা হলো জমির মাঝে বা ইজাফাত, জমির মাজরুরে বা ইজাফাত। হ্যাঁ, হুমা এটা কিন্তু জমির মারফে মুনফাসিল, হুমা তারা দুজন, উফতাকা উফতু মানে কি বোন, তারা দুজন তোমার বোন। তারপরে আনকুম, আনকুম তোমরা সবাই, আবনা ই ইবনুল জমা, আবনা ইবনুল জমা করছিলেন না, ইবনুল জমা কি আবনা, আবনা তোমরা সবাই, আবনা ই আমার ছেলে, আবনা উন আনকুম সবাই আমার ছেলে, আনকি তুমি, উফতি আমার বোন। এখানে আনকি জমির মারফে মুনফাসিল, আর উফতি এখানে তার লাস্টে যে ইয়াটা আছে, ইয়াতে জমির মারফে বা জমির মাজরুরে বা ইজাফা, বুঝছেন? আনকি উফতি তুমি আমার বোন। আনা আমি তাদের চাচা, আমি তাদের চাচা। এরপরে কলু মানে মামা, মামা তুমি তারা দুজনা। এরপরে তোমরা সবাই, তারা সবাই, বিনতুন জমা বানাত কি মেয়ে, বিনতুন মানে হলো বানাত, সবাই বানাত মেয়ে, সবাই তোমার। আনা জাদুহুম, জাদু মানে কি দাদা, তাহলে আমি তাদের কি দাদা, আনা জাদুহুম আমি তাদের দাদা। এরপরে হুয়া আখি, হুয়া আখি তিনি আমার
ভাই, হুয়া তিনি, আখি আমার ভাই, বা সে আমার ভাই। হিয়া বিন্তু কি, বিন্তু মতো কি মেয়ে, হিয়া সে, বিন্তু কি তোমার মেয়ে, বিন্তু মানে মেয়ে আর কি মানে তোমার, তাহলে সে তোমার মেয়ে। আনতুন্না তোমরা সবাই, তোমরা সবাই মিলে জমন্নাস কিন্তু তোমরা সকল মহিলা। আখাওয়াতুহু উখতুন জামা আখাওয়াতু, উখতুন মানে কি বোন, উখতুন মানে কি বলেছিলাম বোন, তাহলে এর জমা কি, এই যে আখাওয়াতু, উখতুন জামা আখাওয়াতু, আখাওয়াতুন সবাই তোমরা সবাই তার বোন, আখাওয়াতুহু তার বোন। আনা আবুহু, আনা আমি, আবুহু তার ভাই, সরি বাবা, আমি তার বাবা। আনা আবুহু আমি তার বাবা। আচ্ছা এরপরে এগুলো ইখওয়ানুকুম, তারা সবাই ইখওয়ানুকুম, ইখওয়ানুকুম, ইখওয়াতুন কি বলেন না, ইখওয়ানুহু এখন জমা ইখওয়ান, এখন আখুন ভাই, ইখওয়ানু মানে সকল ভাই। এই বছর কি করছে, আপনি জমা এই বহু বছর ইখওয়াতুন, ইখওয়াতুন হুম তারা সবাই, ইখওয়ানুকুম আকুন, ইখওয়ানুহুম ইখওয়ানুকুম তোমাদের আমাদের ভাই। আন্টি হুয়া ইবনুকা, হুয়া সে, ইবনুকা ছেলে, কা মানে তোমার, তোমার ছেলে। তারপরে আনতুমা তারা, তোমরা দুজন। উস্তাহা মানে মানে বোন, আর উস্তা ইজাফতের সময় এই জিনিসটা খেয়াল রাখবে। তাসনিয়াকে যখন ইজাফত করা হয় আরেকটা বস্তুর দিকে, যেমন এই যে বলুন উস্তাহা তার বোন, তাহলে উস্তা নিয়েছিল মূলত, তাসনিয়ার জমা কি দ্বিবচন কি ছিল, উস্তানি নুন ছিল, এই নুনটা ইজাফতের সময় পড়ে যায়। এই নিচে নোটের মধ্যে লেখা আছে, কার চারিদিকে খেয়াল করেন, এই যে মোট আখাওয়ানি, উস্তানি, ইবনানি, বিত্তানি, এই যে নুনগুলো আছে, এই নুন এই যে বিত্তানি কো জব दूसरे इस्म के साथ मिलाओ, যখন অন্য ইসমের সাথে মিলাবে তো নুন দ্বারা নুনকে ফেলে দাও, থাকবে না, নুনটা পড়ে যাবে। মনে রাখবেন তাসনিয়ার নুন ইজাফতের সময় পড়ে যায়, তাসনিয়ার নুন ইজাফতের সময় কি হয়, পড়ে যায়। পড়ে যায়নি নুনটা সে তোমার ছেলে, এই যে আনতুমা তোমরা দুজনই, উখতাহা তার কি বোন, তোমরা দুজন তার বোন। আর উখতুন কি, আর উখতুন কি উখতুন বোন, নাহনু তার বোন, বানাতুহু তার কি সন্তান, তার মেয়ে। তার কি বানাতুন বিনতুন বানাতুন তার মেয়ে। বানাতুহু আমরা তার মেয়ে, আমরা তার মেয়ে। এই মেয়ে। সূত্রগুলো এখানে মূল বোঝার বিষয় যেগুলো তাকলিদ এক জমি নির্ণয়, জমি নির্ণয় তো সব একই সিস্টেম। প্রথম জমি মাঠে মুনফাসিল, পরে যেটা আছে না এটা মাঠে বা ইজাফা, আর তার কি এখানে যা আছে সব দখলে কতটা করে থাকে। প্রথম হলো হুয়া মুক্তাদা হবে, আর পরে তো হিসাব মিলে দিবে, প্রত্যেকটা একই হিসাব যদি এই বাক্যের হিসাব দিতে খবর কিন্তু খবরই, বুঝছেন, এতটুকু বুঝছেন নাকি? জি বুঝছি, অনেক প্র্যাকটিসের দরকার আর কি। প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে এই শব্দগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করতে এই শব্দগুলো দিয়েই পারবো। বারবার প্র্যাকটিস করতে হবে, এই শব্দগুলো বেশি ব্যবহার করতে হবে, এই শব্দ দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া হবে না আসলে, শুধু বইতে যেগুলো আছে এগুলাই পড়বেন না, অন্যান্য শব্দের সাথেও ব্যবহার করতে হবে, বস্তুর সাথে ব্যবহার করতে হবে, বস্তুর সাথে বস্তু তাহলেই হবে, যেগুলো বস্তুর সাথে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে